সুন্দরবন জুড়ে দীর্ঘদিন ধরে জলদস্যু ও ডাকাতের দৌরাত্ম্য। তাদের ভয়ে অতিষ্ঠ বনের আদিবাসী, বাওয়ালি, মৌয়াল ও জেলে পরিবার। যদিও দস্যু দমনের পাশাপাশি সব অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা সরকারের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হয়নি কিছুদিন আগে সুন্দরবনের বনদস্যুদের লাখ টাকা মুক্তিপণ দিয়ে সদ্য ঘরে ফিরেছেন এই জেলে। আমার পরে তাদের সাথে আমাকে প্রায় এক সপ্তাহ যাবত রাখে। এর ভিতরে আমার পরিবারের কাছে তারা চাঁদার দাবি করি, চাঁদা আদায় করে। এক সপ্তাহ রেখে তাদের সাথে রেগেছে, তাদের দেখাচ্ছে, তাদের রান্না করাইছে, নৌকা বাবা এখান থেকে ওখানে নিয়ে গেছে। ডাকাত দলের কারণে সুন্দরবন এখন জ্বলন্ত নরক হয়ে উঠেছে জেলে ভাওয়ালিদের জন্য। জিম্মি হওয়া, মুক্তিপণ দাবি, মারধর, নৌকা লুট এসব যেন নিত্যদিনের ঘটনা। সেই নির্যাতনের পরে বলে বাড়ি ফোন দে, এই নাম্বারে ফোন দে, হচ্ছে টাকা চা, 1 লাখ টাকা চা, 50,000 টাকা চা, 20,000 চা। দেখা যাচ্ছে আমাদের স্থানীয় মানুষেরও ক্ষতি হচ্ছে, দেশেরও যেন ক্ষতি না হয়। এতে জীবিকা সংকটে পড়েছেন হাজারো বনজীবী। স্থানীয়দের অভিযোগ, দস্যুতা শুধু বন সম্পদ নয়, গ্রাস করছে মানুষের জীবন ও নিরাপত্তা। সুন্দরবন রক্ষার্থে আমরা বন বিভাগ নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রতি মাসে 2টি স্মার্ট পেট্রোলিং টিম হয়ে থাকে। ওই টিমের চৌকস সদস্যরা তারা বন্যপ্রাণী অপরাধ উদ্ঘাটনের পাশাপাশি বন্যপ্রাণী অবজার্ভও করে থাকে। আমরা যখনই সংবাদ পাই আমরা সাথে সাথে আমরা অ্যাকশনে যাই, কারণ আমরা দেখছি যে বন বিভাগে আমরা অনেক প্রোগ্রাম আমরা গেছি এবং আমরা ডাকাত নির্মূলের কঠিন চেষ্টা করছি আর কি। দস্যু নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বন বিভাগ। বনে ইদানিং যে ডাকাতের যে উপদ্রব শোনা যাচ্ছে সেটিকেও আমরা জিরো টলারেন্সের মধ্যে রাখছি। তাদের ব্যাপারে কোনো ধরনের ট্রেস পাওয়া গেলে আমরা যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। ইনফরমেশন, তথ্য আমরা আদান প্রদান করে যাচ্ছি। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে 4টি সক্রিয় দস্যু বাহিনী সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে সুন্দরবনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।